আমরা একটা সময় জানতাম তাপমাত্রা সবচাইতে বেশি মরু অঞ্চলে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, জর্ডান, এই সমস্ত এলাকাতে কোনো গাছপালা নাই, মরুভূমি আর মরুভূমি। সূর্যের প্রখর তাপ, বৃষ্টিপাত ঠিক মতন হচ্ছে না, যার কারণে সেখানের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। 52, 53, 54, 55 পর্যন্ত সেখানের তাপমাত্রা চলে যায়। কিন্তু ইদানিংকালে দেখা গেছে যে আমাদের এই ক্ষুদ্রতম দেশ এই বাংলাদেশেও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে। এটা কি আমাদের শরীরে এটা কি মানিয়ে নিতে পারি? মোটেই এটা আমরা মানিয়ে নিতে পারি না। বিশেষ করে আমরা বয়স্করা যদিও একটু মানিয়ে নিতে পারি, কিন্তু শিশুরা কিন্তু এই তাপমাত্রাটা কিন্তু মানিয়ে নিতে পারে না। আর যে মরু অঞ্চলের কথা বললাম, যে সমস্ত দেশের কথা বললাম, হ্যাঁ, ওই সমস্ত দেশের লোকজনগুলা কিন্তু যারা গৃহে থাকে তারা কিন্তু এয়ার কন্ডিশনের ভিতরে থাকে। কিন্তু বাংলাদেশে তো এয়ার কন্ডিশন সব জায়গাতে এগুলা কল্পনাও করা যায় না, যার পরিপ্রেক্ষিতে শিশুরা বেশি হ্যাঁ এই রোগের সঙ্গে আক্রান্ত, বয়স্করাও রোগে আক্রান্ত। তার ভিতরে বড় ধরনের একটা সমস্যা ডিহাইড্রেশন, অর্থাৎ জল শূন্যতা। আজকে আমি আলোচনা করব ডিহাইড্রেশন তথা জল শূন্যতা কি এবং কেন হয়, বাচ্চাদের কেন বেশি হয়, এ ব্যাপারে আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই জল শূন্যতা সম্পর্কে আপনারা অনেক ধারণা পেয়ে যাবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতে যাচ্ছি ডিহাইড্রেশন বা জল শূন্যতা বা পানি শূন্যতা কি এবং এটা কেন হয়, হ্যাঁ, এই সম্পর্কে কিছু আলোচনা করব। সৃষ্টিকর্তা প্রদত্ত এই মানব শরীরটা এর 75% ওয়াটার, অর্থাৎ আমাদের দেহের শতকরা 75 ভাগ পানি। এই পানিটা যখন 42%-এর নিচে চলে আসে, তখনই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি ডিহাইড্রেশন। কোনো কোনো ক্ষেত্রে 45%-এর নিচে চলে আসলেও এটাকে আমরা ডিহাইড্রেশন তথা জল শূন্যতা বা পানি শূন্যতা এটা আমরা বলে থাকি। এখন এটা হলে কি কি সমস্যা হতে পারে? এটা হলে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হাত পায়ে খিঁচুনি ধরা, শরীর দুর্বল হয়ে যাওয়া, এরকমের সমস্যা হয়। আর কি কি কারণে ডিহাইড্রেশন এই গরমকালে হয়ে থাকে? জি, গরমকালে প্রচণ্ড গরমের কারণে আপনার আমার হেভি সুইটিং হচ্ছে। এই হেভি সুইটিং এর পরিপ্রেক্ষিতে প্রচণ্ড ঘাম হচ্ছে। এই ঘামের পরিপ্রেক্ষিতে আপনার আমার শরীর থেকে অটোমেটিক্যালি পানি বেরিয়ে যাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আপনার আমার শরীর ডিহাইড্রেট হচ্ছে, পানি শূন্যতা হচ্ছে। আর ছোট ছোট শিশুদের এই গরমের কারণে বিভিন্ন কারণে তাদের রোগ জড়তা আছে, তার ভিতরে ডায়রিয়া, কলেরা, উদরাময়, উলাউঠা, এগুলা অতি পরিচিত আপনাদের কাছে। এই সমস্ত রোগের কারণে তাদের অতি দ্রুত ডিহাইড্রেশন হয়ে থাকে। এই উলাউঠা, ডায়রিয়া, উদরাময়, এটা যে ওই শিশুদের হচ্ছে তা না, এটা বড়দেরও হচ্ছে। এটা হলে অতি তাড়াতাড়ি শরীরের জল শূন্যতা হয়ে যায়, আর তখনই ডিহাইড্রেশন সলিউশন নিতে হয়, ওআরএস নিতে হয়। তো ওআরএস সম্পর্কে আমি আরেকটু পরে আসছি। আর কি কি কারণে এই ডিহাইড্রেট হয়? শরীরের যদি ক্রনিক কোনো সমস্যা থাকে, বিশেষ করে তার ভিতরে ক্রনিক ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিসের রুগীরা বারবার পেশাবে যায়, আর পেশাবে যাওয়ার পরিপ্রেক্ষিতে তার জল শূন্য হচ্ছে, পানি শূন্য হচ্ছে। সে যে পরিমাণে পানি খাওয়ার দরকার সে পরিমাণে খাচ্ছে না, তারপর আসে
হাইড্রোনেফ্রোসিস যদি থাকে, হ্যাঁ, নেফ্রোটিক সিমটম যদি থাকে, কারো যদি কিডনিতে জটিল কোনো সমস্যা থাকে, তাহলে আমরা পানি খেতেই দেই কম, হ্যাঁ, পানি কম খেতে দেই। কিন্তু এই মতো অবস্থায় যদি সে একটু পেশাব বেশি করে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তার কিন্তু জল শূন্যতা হয়ে যায়। এটাই আর কি আমরা দেখি। এখন এই প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে এই জলশূন্যতা আমরা অহরহ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কারণে অনেকের অনেক ভমিটিংও হচ্ছে। প্রচুর পরিমাণে ভমিটিংয়ের ফলেও শরীরের গুরুত্বপূর্ণ পদার্থ বেরিয়ে যায়, তার ভিতরে লবণ, পানি, হ্যাঁ, ক্লোরাইড, হ্যাঁ, এগুলো কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়। এগুলো পূরণ করার জন্য আমরা কিন্তু ওরাল রিহাইড্রেশন সলিউশন দিয়ে থাকি। কিন্তু যাদের ওরাল রিহাইড্রেশন সলিউশনে কাজ হচ্ছে না, তাকে কিন্তু আমরা নিকটবর্তী হাসপাতাল বা অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থাকিয়া তাকে কিন্তু এ জাতীয় কিন্তু ফ্লুইড সরাসরি নেওয়ার কথা কিন্তু বলে থাকি। তো এই ডিহাইড্রেশন এড়াতে আপনি যে কাজগুলো করবেন, আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, আপনি প্রচুর পরিমাণে এই সিজনে যে সমস্ত ফল থাকে এই ফলগুলো খাবেন, আপনি ওরাল স্যালাইন খাবেন, ডাবের পানি খাবেন। এগুলো যদি আপনি নিয়মিত খান, এগুলো যদি আপনি ঠিক মতন যদি খেতে পারেন, তাহলে আপনার ওই ডিহাইড্রেশন তথা পানি শূন্যতা এগুলোর অভাবটা পূর্ণ হবে। তো প্রচণ্ড গরম চলছে বাংলাদেশে। তো এরই প্রেক্ষাপটে আপনাদেরকে বলবো, আপনি যতটা সম্ভব ছায়া জায়গায় থাকতে পারবেন ততটা আপনার জন্য মঙ্গল, এবং যতটা সম্ভব এই সূর্যের আলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখতে পারবেন ততটাই আপনার মঙ্গল। এবং বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাবেন, চিরার পানি, ডাবের পানি, হ্যাঁ, এই রকমের খাবার বেশি বেশি করে খাবেন। এগুলো খেলে আপনার ওই ডিহাইড্রেশন দূর হয়ে যাবে। তো ডিহাইড্রেশন সম্পর্কে আপনাদের আরও কোনো কোশ্চেন থাকলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সরাসরি আমার হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।